হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। গাজী স্যারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু নবম এবং দশম শ্রেণীর সেই দুই অধ্যায়ে সেট ফাংশনের যে 2 মার্কের করে যে ছোট প্রশ্ন আসে, সেরকম কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেখাবো। সুতরাং এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, শুরু করে দিই। যেমন তোমাকে বললো যে ফাঁকা সেটের চিহ্নটা কি, তাহলে ফাঁকা সেটের চিহ্নটা আসলে কি? দেখো তো, ফাঁকা সেটের চিহ্ন এইটা দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি, অথবা আমরা এইটা দিতে পারি। এই দুটোই কিন্তু ফাঁকা সেটের চিহ্ন। দেখো, এমন হতে পারে যে বললো যে উপসেটের চিহ্ন কি বা প্রকৃত উপসেটের চিহ্ন কি। তাহলে উপসেটের চিহ্নটা কেমন? দেখো তো, এ ও বি যদি পরস্পর উপসেট হয়, এ ও বি যদি পরস্পর উপসেট হয়, তাহলে উপসেটের চিহ্নটা কি? এ উপসেট বি, অর্থাৎ এ বি এর উপসেট, এ বি এর উপসেট। আবার প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট কি? যে প্রকৃত উপসেট হচ্ছে, প্রকৃত উপসেটের চিহ্নটা কি? এমন উপসেটের চিহ্ন যেটা, সেটা কিন্তু নিচে দাগ আছে আরেকটা, কিন্তু যদি যেটা প্রকৃত উপসেট সেটা কিন্তু নিচে দাগ নেই। অর্থাৎ উপসেট যদি লেখা হয় তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে, আর যদি প্রকৃত উপসেট লিখতে হয় তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে। দেখো, গুণনীয়ক এবং গুণিতক এর ভিতরে পার্থক্য কি? আমরা এটা মনে রাখবে যে গুণিতক মানে হচ্ছে ওই কোটের নামতা, গুণিতক মানে ওই কোটের নামতা। যদি তোমাকে বলে 4 এর গুণিতক, যদি তোমাকে বলে যে 4 এর গুণিতক, 4 এর গুণিতক, গুণিতক, তখন তুমি কি বুঝবে? যে 4 এর কোটের নামতা, যেমন 4, 8, 12, 16, এরকম 4 এর কোটের নামতা। আর যদি তোমার গুণনীয়ক বলে, তাহলে গুণনীয়ক মানে কি? যেমন তোমাকে বললো যে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক গুলো কি? 36 এর গুণনীয়ক। তাহলে এই যে 36 এর যে গুণনীয়ক, মনে রাখবে যে আমাদের যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলবে, সেই সংখ্যাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে, সেটাই তার গুণনীয়ক। দেখো যে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, 1, 2, 3, 4, 6, 9, 12, 18 আর কি 36, এইগুলো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে। অর্থাৎ গুণনীয়ক যখন বের করব, তখন সব থেকে ছোট সংখ্যা হবে 1, আর সব থেকে বড় সংখ্যা হবে ওই সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা গুণনীয়ক বের করছি। এবং যে সংখ্যাগুলো আমরা এর ভিতর থেকে বের করব, প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ওই সংখ্যার ভাগশেষ কিন্তু শূন্য আসবে, শূন্য আসতে হবে, সেইগুলোই তার গুণনীয়ক। কমপ্লিমেন্ট অফ সেট, এই যে পূরক সেট, দেখো তো পূরক সেটকে আমরা কিভাবে লিখি? আমরা এইভাবে লিখি, অথবা আমরা এভাবে লিখি পূরক সেট। দেখো, এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের যে ইউনিভার্সাল সেট থাকবে, আমাদের যেটা ইউনিভার্সাল সেট থাকবে, সেই ইউনিভার্সাল সেট থেকে ওই সেট বাদ। অর্থাৎ কি, পড়ার সময় আমরা ইউ বাদ এ পড়বো। অর্থাৎ পূরক সেট হচ্ছে সেইটা যে ইউনিভার্সাল সেট যেটা দেওয়া থাকবে, সেই সেট থেকে ওই সেটটার, এই সেটটার উপাদান বাদ দেওয়ার পরে যেটা থাকবে, সেটাই হচ্ছে এইটার পূরক সেট। দেখো, তোমাকে বললো যে এ ইকুয়াল টু এবিসি, তাহলে এই যে এ ইকুয়াল টু এবিসি, তাহলে এই যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কত? পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কত? তাহলে আমরা এইটার যে উপাদান, পাওয়ার সেটের যে উপাদান হবে, সেটা কিন্তু আমরা একটা সাধারণ পদ কিন্তু জেনেছিলাম। সেই সাধারণ পদটা কি? সাধারণ পদটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এইখানে এই যে n, এই nটা কিন্তু এইটার উপাদান। nটা কি হবে? nটা কিন্তু a এর উপাদান। তাহলে a এর উপাদান কত? দেখো, a এর উপাদান সংখ্যা কত? 1, 2, 3, 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কি? 8। অর্থাৎ পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা কত? 8। তাহলে এখানে যদি 4 হতো, তাহলে আমরা এখানে কি করতাম? 4 দিতাম। এখানে 5 হলে 5 দিতাম, এখানে 6 হলে 6 দিতাম। তাহলে 4 হলে এখানে 4 দিলে কত হতো? 16। যদি আমরা 5 হতো, এখানে 5 দিতাম, তাহলে এখানে 32 হতো। এইভাবে কিন্তু হতো। দেখো, তোমাকে বললো যে a ইকুয়াল টু দেওয়া আছে 1, 2, 3, 4, আর b ইকুয়াল টু দেওয়া আছে 1, 2, 4। এই যে এখন বললো যে a বাদ b বের করো। তাহলে এই যে a বাদ b, a বাদ b মানে কি? a মাইনাস, আমরা যেটাকে আর কি a বাদ b, আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো তো, a থেকে b এর উপাদান বাদ দিতে হবে। তাহলে এই a থেকে যদি আমি b এর উপাদান বাদ দিই, তাহলে 1 বাদ, 2 বাদ, আর কোনটা বাদ? আর 4 কিন্তু বাদ, আর থাকে কি? 3। কিন্তু এখানে যদি b বাদ a লেখা হতো, b বাদ a, এটা যদি বের করতে বলতো, তাহলে কি হতো? দেখো, b বাদ a যদি আমাদেরকে বের করতে বলতো, b থেকে a বাদ, তাহলে b থেকে যদি a বাদ দিই, এই হচ্ছে b, b থেকে a বাদ দেবো। তাহলে দেখো তো, b থেকে এই কয়টা বাদ তো যাচ্ছেই, এই কয়টা বাদ যাচ্ছে, আরো তো 3 আছে, কিন্তু সেই 3 কি এখানে আছে? সেই 3 কিন্তু এখানে নেই। তাহলে যখন এইটার উপাদান থেকে এইটার উপাদান থেকে এইটার উপাদান বেশি হবে, যখন এইটার উপাদান থেকে এইটার উপাদান বেশি হবে, তখন আমাদের কি হবে? ফাঁকা সেট হবে। দেখো, তোমাকে যদি বলে যে a ইকুয়াল টু ফাঁকা সেট হলে,
পাওয়ার অফ এ কত, তাহলে এই পাওয়ার অফ এটা কি হবে বলতো, পাওয়ার অফ এটা কি হবে, তাহলে এইখানে তো ফাঁকা সেট, অর্থাৎ এর কিন্তু কোনো উপাদান নেই, ফাঁকা সেট। তাহলে আমরা জানি যে ফাঁকা সেট দিয়েও কিন্তু উপসেট গঠন করা যায়, কোন সেট কোন সংখ্যা না নিয়েও কিন্তু ফাঁকা সেট দিয়ে উপসেট গঠন করা যায়। তাহলে এটা কি হবে, এই ফাঁকা সেটটাই কিন্তু হবে, কিন্তু এইটা যেহেতু একটা সেট, এইটা যেহেতু একটা সেট, এই জন্য কি হবে, এর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট হবে। আমরা জানি কিন্তু ফাঁকা সেটের দুপাশে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হয় না, কিন্তু এই যে পাওয়ার সেটকে সমস্ত পাওয়ার সেট গুলোকে যে পাওয়ার সেট গুলো হয় আমরা জানি যে সেই পাওয়ার সেট গুলোকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যুক্ত করে দেই। তাহলে পাওয়ার সেট যে কয়টা হবে, এই একটাই আছে, তাহলে এর একটা দুই পাশে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। দেখো তোমাকে বললো যে এ ইকুয়াল টু এ বি হলে এ স্কোয়ার কত, তাহলে এ স্কোয়ার মানে কি, কোন সংখ্যার স্কোয়ার মানে আমরা কি জানি, কোন সংখ্যার স্কোয়ার মানে আমরা জানি সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। তাহলে এ গুণে স্কোয়ার মানে কি, এ গুণে, তাহলে এ কে দুইবার গুণ করতে হবে, তাহলে এর উপাদান কি আছে, এ বি গুণ এ বি। তাহলে আমরা এই গুণের ক্ষেত্রে কি করি, এইটা এইটার সাথে গুণ হবে, এ এ। আর গুণের ক্ষেত্রে আমরা এই ক্রম জোড়ে কিন্তু অবশ্যই অবশ্যই প্রথম ব্র্যাকেট দেব, কখনো যেন সেকেন্ড ব্র্যাকেট না দেই। তাহলে এইটা এইটা আবার কি হবে, এইটার সাথে এইটা এ বি, তারপরে বি এ বি এ আর বিবি বিবি। এই যে দেখো তো সবগুলো কিন্তু আমরা প্রথম ব্র্যাকেট দিয়েছি, সবগুলো প্রথম ব্র্যাকেট দিয়েছি, কিন্তু এই সবগুলো তো একটা সেট। তাহলে এই সবগুলো যেহেতু একটা সেট, তাহলে আমরা আবার কি করব, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দেব সবগুলোকে। আবার একটা জিনিস দেখো যে এ সেট যদি হয় এ বি আর বি সেট যদি হয় 2 3, তাহলে এ গুণ বি এবং বি গুণ এ কি হবে, আসলে কি এ গুণ বি, আমরা কিন্তু সচরাচর আমরা যেটা জানি যে আমরা যদি 6 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হয় 12, আবার যদি 2 এই পাশে দিয়ে 6 এই পাশে দিই তাও এটা গুণ করলে কি হয় 12 বি কিন্তু হয়। বাট এই যে আমরা যে এই যে সেটের যে গুণ আমরা করব এ গুণ বি আর বি গুণ এ করলে কিন্তু এক জিনিস হবে, এ গুণ বি। তাহলে এ গুণ বি এইখানে কি হবে, এইখানে কিভাবে আসবে, আমরা এইটা আপাতত মুছে দিলাম, এখানে কিভাবে আসবে, এইটার সাথে এটার গুণ, অর্থাৎ এ আর 2, আবার এর সাথে কি এ 3 এই বি এর সাথে আবার 2, অর্থাৎ বি 2 আর কি হবে বি 3 এই যে এইটা আমরা কিন্তু পেলাম। এখন আমরা কি করব, দুই মাথায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দেব, দুই মাথায় দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যুক্ত করে দেব। এটা কিন্তু আমরা এ গুণ বি পেলাম। এখন দেখো তো বি গুণ এ আসলে কি হবে, বি গুণ এ সেম জিনিস হয় কিনা, বি কি 2 আর 3 গুণ এ হচ্ছে এ আর বি। এখন দেখো এইটা এইটা 2 এ আবার 2 বি, আবার এখানে কি হচ্ছে 3 এ আর 3 বি, এই আমরা দুই মাথায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দিলাম। এখন দেখো তো এই যে ক্রমজোড় এ আর 2 আর এ, এই জিনিস কিন্তু এক না, কারণ আমরা জানি যে প্রথমটা ভুজ পরেরটা কোটি, প্রথমটা ভুজ পরেরটা কোটি, তাহলে এইটার প্রথম এইটার ভুজটা হচ্ছে এ আর এইটার ভুজটা কিন্তু 2, এইটার কোটিটা এ 2 আর এটার কোটিটা এ, অর্থাৎ এরা কিন্তু কখনোই কি এক না। এর জন্য এ গুণ বি করলে যা হবে বি গুণ এ করলে কিন্তু তা হবে না।